এলিগেন্ট ট্যুরসের আয়োজনে আমরা আবার মিলিত হয়েছি একটা আড্ডায়। এ আড্ডা সে আড্ডা নয়, এ এক অন্য ধরনের আড্ডা। কি সেই আড্ডা? এই আড্ডায় আমরা শুনবো বা বলতে পারি ঘুরে বেড়াবো নানান জায়গায়, ভ্রমণ সংক্রান্ত আড্ডা। আমরা অনেকেই সময় পেলে বিভিন্ন জায়গায় চলে যাই, একটু হাতে সময় পেলে আমরা ঘুরতে যাই। কেউ যান কাশ্মীর, কেউ যান সিকিম, কেউ যান আরও অন্যান্য জায়গায়। আজকে আমরা চলে যাব সবাই মিলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। হ্যাঁ, নিশ্চয়ই আপনারা হয়তো অনেকে গেছেন, কিন্তু আন্দামানের এমন কিছু জায়গা আছে যা হয়তো আমরা দেখিনি বা জানিও না। সেই জন্য আজকের সন্ধ্যায় আমরা একসাথে মিলিত হয়েছি এই আড্ডায়। আন্দামান আমরা অনেকেই বা প্রায়ই হয়তো কেউ গেছি কেউ না গেছি, তবে আমার দেখা আন্দামান, মানুষের দেখা আন্দামান কিন্তু বিভিন্নভাবে আঙ্গিকে আমাদের ভেতরে ধরা দেয়। কারণ আমরা চোখ দিয়ে যেটুকুনি দেখি তার থেকেও কিন্তু মন থেকে কিন্তু অনেক বেশি আমরা সেটাকে দেখি। তার কারণ যখন চোখ দিয়ে দেখতে পাই না, তখনও কিন্তু আমরা বাড়িতে এসে যে স্মৃতিটাকে রোমন্থন করি, সেটা কিন্তু আমাদের মন থেকে দেখা সেই জায়গাটাকেই আমরা কিন্তু আমাদের চোখের সামনে তুলে ধরি। এ কথা ঠিক যে আমাদের এই চাহিদা অনুযায়ী কিন্তু মোডটা সেট হয়ে আছে। এই 3 দিন 4 দিনে পোর্ট ব্লেয়ারে নামো, পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক নীল করে আবার পোর্ট ব্লেয়ারে ব্যাক করে ফ্লাইটে উঠে পড়ো, তাহলে সেক্ষেত্রে মোটামুটি 4 দিন টেনে টুনে কিন্তু হয়ে যায়। এক্ষেত্রে একটা শুধু বলবো যে এর বাইরে যে আন্দামান আছে তার গল্পই তো করব। তবে এই মোডে একটা জিনিস যারা যাননি বা যারা গেছেন বা যারা যাবেন, একটা সেলুলার জেলের যে লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয়, ওটা আমার মনে হয় প্রত্যেক ভারতবাসীর অন্তত একবার করে দেখা উচিত। কারণ কি কষ্টের ভেতর দিয়ে কি স্বাধীনতা আমরা পেয়েছি তার একটা মোটামুটি হলেও একটা ছবি কিন্তু ফুটে ওঠে। তার জন্য সেলুলার যে এটা সবাই করেন এবং সবাই দেখান। তো যাই হোক, কমনের ভেতরে এইটা যেন লাইট অ্যান্ড সাউন্ড শোটা যেন সেলুলার জেলের মিস না হয়। লিটল আন্দামান কিন্তু চট করে কেউ যায় না, এবং আমরা যখন গিয়েছিলাম আমরা ছাড়া কিন্তু আর কোনো ট্যুরিস্ট আমাদের নজরে পড়েনি। লিটল আন্দামানে 2-3টে জায়গা ঘোরার আছে। একটা কালা পাথর বিচ আছে, ওটাও অসাধারণ। মানে পাথরগুলো এতটাই কালো দেখে মনে হবে আপনার কয়লা দিয়ে তৈরি। এবার তার উপরে জলের সাথে ঘষে ঘষে বিভিন্ন স্ট্রাকচার হয়েছে, সেটা তো বাদ দিলাম। ওখানে আরেকটা জায়গা আছে লিটল আন্দামানে, চাট্টান বলে। চাট্টান মানে যে অর্থে বুঝি যে আমরা একটা প্লেট বা কোনো কিছু, সে অর্থে ঠিকই, তবে ওটা হচ্ছে ওই প্লেটটা কোরাল দিয়ে তৈরি। কোরাল দিয়ে পুরো এমনি আপনার এই যাতায়াতের লেভেলেই কোরাল জমে জমে, মৃত কোরাল এবং জ্যান্ত কোরাল জমে জমে ওই বিশাল বড় এলাকা, প্রায় একটা ফুটবল গ্রাউন্ডের মতন সমান এলাকা ওই লেভেলে তৈরি হয়ে আছে জলের নিচে, যেটা শুধুমাত্র ভাটার সময় গেলে আপনি চোখে দেখতে পাবেন। এলিগেন্ট ট্যুরস এন্ড ট্রাভেলস এই যে প্রোগ্রামটা করেছে, মানে ট্রাভেল আড্ডা, আমি তো মনে করি আমি আমার লাইফ টাইমে ফার্স্ট এরকম কোনো একটা প্রোগ্রাম দেখলাম এবং খুব ভালো। এটা একটা গুড থিম, এটা খুব ভালো চিন্তা, যেটাতে একটা আড্ডার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম। প্রথমত যিনি আমাদেরকে বললেন, আন্দামান সম্বন্ধে এত ব্যাখ্যা দিলেন, আমার জানতামই না যে আন্দামানে কোথায় কি আছে, এত খুব সুন্দর ব্যাখ্যা দিলেন। এটা একটা আমাদের কাছে অ্যামেজিং। একদম নিশ্চয়ই, অবভিয়াসলি রেকমেন্ড করব। কেন, অনেক ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোম্পানি কলকাতায় আছে, কিন্তু তারা ঠিক এইভাবে ব্যাপারটাকে অর্গানাইজ করে না। এত সুন্দরভাবে জিনিসটা অর্গানাইজ হয়েছে, একটা এরকম আড্ডা সব কিছুর সাথে আমি কখনো কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোম্পানিকে এইভাবে দেখিনি, যে এরকম ভালো মানুষদের এনে তাদের মারফত একটা সোশ্যাল মেসেজ সবাইকে দেওয়া।
মারমা থেরাপি হচ্ছে ধরুন এই যে আমরা বলি আকুপ্রেশার আকুপাংচার যেটা রয়েছে তার মাদার বলা যেতে পারে। সুশ্রুত সংহিতায় বলা হচ্ছে যে এই মারমা থেরাপির খোঁজ পাওয়া যায়। আমাদের শরীরে যে 107টা পয়েন্ট আছে, বলে 108টা পয়েন্ট 107টা পয়েন্ট, আর তারপরে আর একটাকে ধরে হচ্ছে মন। তা আমরা ধরে নিচ্ছি 107টা যে পয়েন্ট রয়েছে সেই 107টা পয়েন্টকে যদি একটা ঠিকঠাক প্রেশার দিয়ে যদি চাপ দেওয়া যায়, হ্যাঁ, তাহলে অনেক রকমের রোগ কিন্তু আমরা কন্ট্রোলে আনতে পারি। প্রথমেই বলি মারমা থেরাপি কিন্তু কোনো অসুখ আপনাকে দুম করে সারিয়ে দেবে না, যে অন্যান্য অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি কিংবা আয়ুর্বেদিক অন্যান্য ন্যাচুরোপ্যাথি যা যা অনেক কিছু আছে একদম আপনাকে পুরো কিওর করে দিচ্ছে, এটা কিন্তু সেরকম কিছু নয় মারমা থেরাপি। মারমা থেরাপি যেটা করে সেটা হচ্ছে আমাদের শরীরে যে পয়েন্টগুলো রয়েছে, যে জয়েন্টগুলো রয়েছে মূলত বলা যায়, সেই জয়েন্টগুলোই কি হয়, আমাদের ব্লাড ফ্লোটা প্রপার হয় না অনেক সময়। ওই রক্ত চলাচলের জায়গাটা যদি ওপেন করে দেওয়া যায় তাহলে কি হবে, রক্তটা প্রপার চলবে। ফ্লোটা ঠিক হলে, ব্লাড সার্কুলেশনটা ঠিক হলে যেটা হবে, আমাদের শ্বাস প্রশ্বাসটা ঠিক থাকবে এবং তাতে কিন্তু আমরা সুস্থ বোধ করব এবং আমরা খেতেও পারবো ঠিক করে এবং সব কিছু প্রপার চলতে থাকবে আমাদের। आई एम ग्रेटफुल टू बी ए पार्ट ऑफ दिस इवेंट। काफ़ी लोगों को मैं रिकमेंड करूँगा कि एक बार यहाँ विजिट करें और इनसे जुड़े ट्रैवल अड्डा से। এলিগেন্ট তো এলিগেন্টই আছে, এলিগেন্টের শব্দের মানেটাই এলিগেন্ট নিজে। আগামী 21শে জুন এলিগেন্ট ট্যুরস আয়োজন করেছে গঙ্গা বক্ষে ভ্রমণ। গঙ্গায় লঞ্চে আমরা ভেসে থাকবো 3 ঘন্টা। সারাদিন হবে হই হুল্লোড়, গান বাজনা, আর সঙ্গে থাকবে বাঙালির প্রিয় খাবার। আমরা অনুরোধ করছি যারা গঙ্গা বক্ষে এই সুন্দর সময় ঘুরতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন এলিগেন্ট ট্যুরসের সাথে।